বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত আনুমানিক ৮টার দিকে ইতালির লেজ শহরে ঘটে এক রোমহর্ষক হত্যাকাণ্ড। ছোট ভাই নয়নকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বড় ভাই হুমায়ুন। নয়নের মৃত্যুর পর ভিডিও কলে তার ক্ষতবিক্ষত মরদেহ দেখিয়েছেন দেশে থাকা স্বজনদের। প্রবাসে মাত্র ৩ বছরের কঠোর পরিশ্রম করে নয়ন দেখেন সফলতার মুখ। উপার্জিত অর্থ দিয়ে দেশে জায়গা জমি কেনার কারণেই বড় ভাই তাকে হত্যা করেছে দাবি পরিবারের। 40 লাখ টাকা জায়গা করে আলাইছে। এর উন্নাও সহ্য লাগে। এক বছর ধরে কোনো সম্পর্ক নাই, আমরা কথা কয় না, খাওন দেয় না, বিদ্যুৎ দেয় না। আগে পরে ওর বাপ মার অনেকবার বলছে যে আমি ওর মায়েরা ফেলাম। ওর বাপ মারও হুমকি দিছে যে আমি তগো গায়েব করে আলাম। ওর চাচা গরও কইছে যে আমি দেশে এলে তগো মাইরা আলাম। টাকা চাইছে আমার ভাইয়ের কাছে 8 লাখ, আমার ছোট ভাই দিত রাজি হয়েছে আর নিয়ে যাক। হে আধা ঘন্টা পরেই আমার ভাইয়ের আর নাই, আমার ভাইয়ের তো শেষ করে দিছ। অভিযুক্ত বড় ভাই হুমায়ুন ফকির প্রায় ১২ বছর আগে ইতালি পাড়ি জমান। পরে ২০২৩ সালে ছোট ভাই নয়নকে নিজের কাছে নিয়ে যান। নিহত নয়ন স্বল্প সময়ে সেখানে ভালো আয় রোজগার করে সফলতার মুখ দেখেন, কিন্তু সেই ছোট ভাইয়ের এমন মৃত্যুতে হতবাক স্থানীয়রা। আবার মোটরসাইকেল চালাইতো, তো মোটরসাইকেল চার্জ দিতে এসে ওর যে প্ল্যান ছিল ও তো আর বসতে পারে না। ওই গাড়ি চার্জ দিতে গিয়ে ও মনে হয় যে কাইত হয়েছে, যেটা আমার বললো ওর মা, আমরা শুনলাম। তো যে কাইত হইতে গেছে বলো না, প্রথম বিলে পার দিয়েছে, এই যে পেটে যেই একটা পার দিয়েছে ওই পারটা দিয়ে আর কি করছে। জিজ্ঞেস করলাম যে ওরে যে মারছস তো ওরে আবার ওই মোবাইলটা ই কইরা ক্যামেরাটা ঘুরাই দিয়ে দেখাইলো যে ওরে আমি এমনি মারছি। পরে ছুরিটা উঠেও দেখাইলো। ছোট ভাইটারে দেশের মধ্যে কোনো রা শব্দ করতো না, মনে করেন খুব ভদ্রলোক আসলে ছোট ভাইটা। পারিবারিক কলহের এই হত্যাকাণ্ড সম্পর্কে অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। পারিবারিক কিছু ঝামেলা নিয়ে অভিযোগ, যতটুকু অভিযোগ করছে পারিবারিক বিষয়ে তার ওয়াইফ অভিযোগ করছে। আমার অভিযোগে গেছে, আমার অফিসার অভিযোগে চলেও গেছে, কথা বলছে। রাত্রে আবার ওনারা আসছিল, ওই একই কথা। নিহতর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার আকুতি পরিবারের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।